আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাই ডিয়ার ফ্রেন্ড, আজ আমরা দেখাবো খুব সহজে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করা যায়। যাদের 12 ডিজিটের ইটিন সার্টিফিকেট আছে কিন্তু বাৎসরিক ইনকাম 3 লক্ষ টাকার নিচে, অর্থাৎ বাৎসরিক ইনকাম যদি 3 লক্ষ টাকার নিচে হয় তাহলেও আপনাকে জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করতে হবে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে জিরো রিটার্ন সাবমিট করা যায় অনলাইনের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে ই রিটার্ন লিখে সার্চ দিব, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এবার মাউস দিয়ে ই রিটার্নে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। যারা নতুন তারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবে, আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সাইন আপে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের 18 সার্টিফিকেট নাম্বারটা আমরা ফিল আপ করবো। তারপরে নিচে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মোবাইল নাম্বারের নিচে আমরা যেখানে ক্যাপচার লেখা আছে, এই এলোমেলো ওয়ার্ডগুলো বড় ছোট যেরকম লেখা আছে সেভাবে লিখে আমরা ভেরিফাই ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা এখান থেকে সাইন আপ করব। সাইন আপ করার জন্য প্রথমে আমরা এখানে আমাদের টিন সার্টিফিকেটটা দিব। তারপরে আমাদের 8 ডিজিটের আমরা একটা পাসওয়ার্ড দিব আমাদের ইচ্ছা মতো। তারপরে যে এখানে ক্যাপচার যেটা সেটা আমরা লিখে সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা যাচ্ছে হোমের নিচে রিটার্ন সাবমিশন। আমরা এই রিটার্ন সাবমিশনে একটা ক্লিক করব। রিটার্ন সাবমিশনে ক্লিক করার পরে আমাদের নতুন আরেকটা পেজ চলে আসবে, যেখানে লেখা আছে রিটার্ন স্কিম। এটা কোনো কিছু করা লাগবে না, যা লেখা আছে। তারপরে যে অ্যাসেসমেন্ট ইয়ার, এটাও 2021 2022 যা আছে তাই থাকবে। ইনকাম ইয়ার এখানে যেরকম যা দেওয়া আছে সেটাই থাকবে, আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাই। এখানে লেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। আপনাদের এই 1 বছরের ভিতরে যদি কোনো রকমের ইনকাম হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, ইনকাম না থাকলে নো দিবেন। তারপরে নিচেরটা এখানে লেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম হুইচ ইজ ফুললি এক্সপেক্টেড ফ্রম ট্যাক্স। আমার নাই, এজন্য আমি নো দিলাম। প্রত্যেকটা অপশনের পাশে এরকম মাউসটা যদি আমরা রাখি তাহলে দেখা যাবে এখানে কি করতে হবে, সমস্ত দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। এরপরে রেসিডেন্ট স্ট্যাটাস, যেহেতু আপনি বাংলাদেশি তাহলে আমি রেসিডেন্ট দিব, বাংলাদেশি না হলে নন রেসিডেন্ট দিয়ে দিব। এরপরে হেডস অফ ইনকাম, এখানে আমার যেহেতু স্যালারি থেকে ইনকাম আসে তাই স্যালারিতে ক্লিক করলাম। এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে, যেখান থেকে যার ইনকাম আসে সে সেটা ক্লিক করবে। পরের স্টেপে দেখা যাচ্ছে এখানে লেখা আছে এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্স। এখানে বিভিন্ন অপশন আছে, আপনাদের যদি এই অপশনগুলো থাকে তাহলে এখানে ক্লিক করবেন, না থাকলে ক্লিক করার দরকার নেই। এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা একটু স্ক্রল করে নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, তাহলে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই পেজ থেকে আবার এগুলো ফিল আপ করে নিব। এখানে দেওয়া আছে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। আপনি কোথা থেকে ইনকামটা করছেন সেটা এখানে সিলেক্ট করতে বলছে। আমরা এই যে সিলেক্ট ওয়ানে ক্লিক করলে ঢাকার নর্থ না সাউথ, আপনি এখান থেকে আমার যেহেতু নর্থ, এজন্য আমি নর্থে ক্লিক করে দিলাম। এরপরে নিচে কিছু অপশন আছে, এখানে লেখা আছে যে ওয়ার গ্রান্টেড ফ্রিডম ফাইটার, যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। তারপরেরটা লেখা আছে পার্সন উইথ ডিসেবিলিটি, যদি আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। এরপর এখানে যে লিগ্যাল, এখানে ক্লেম বেনিফিট, এরকম যে যার যেটা সেটা সে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আছে ক্লেম টেক্সট, রিপোর্ট ফ্রম
ইনভেস্টমেন্ট আমার নাই, আমি এখানে নো দিয়ে দিলাম। এরপর এই পাশে এখানে লেখা আছে আপনার কোনো মোটর কার যদি থাকে আপনি এখানে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এখানে অনেকগুলো প্রপার্টি আছে, থাকলে ইয়েস, না থাকলে নো দিয়ে দিবেন। এরপরে এখানে লেখা আছে অ্যামাউন্ট অফ গ্রোস ওয়েলথ, আপনার কত টাকার সম্পদ আছে। আমি এখানে 10,000 দিয়ে দিলাম। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট, ইনকাম, তারপরে এক্সপেন্ডিচার, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, রিটার্ন ইয়ার। এই সবগুলোই আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে ইনকাম ডিটেলস, আমরা এখানে লিখলাম স্যালারি, তারপরে নিচে আমাদের ইনকামটা কোথা থেকে আসে লিখলাম আর্নাব গ্রিন মডেল হাই স্কুল, যেহেতু আমি স্কুলে চাকরি করি সেহেতু আমার স্কুলের নাম দিলাম। এরপরে এখানে লেখা আছে ডেজিগনেশন, আপনারা আপনাদের ডেজিগনেশনটা দিয়ে দিবেন। আমি আমার ডেজিগনেশনটা এখানে দিয়ে দিলাম। এরপরে একটু স্ক্রল করলে এখানে লেখা আছে বেসিক স্যালারি, আমার বেসিক স্যালারি ইনকাম আমি এখানে দিয়ে দিলাম, পুরো বছরের স্যালারিটা দিতে হবে। এরপরে লেখা আছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, তারপরে আছে কনভেন্স অ্যালাউন্স, তারপরে এখানে ফেস্টিভ্যাল বোনাস, আমাদের বাৎসরিক একটা ফেস্টিভ্যাল বোনাস হয়, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। যেহেতু আমাদের কোনো হাউস রেন্ট তারপরে মেডিকেল অ্যালাউন্স নেই, আমরা এখানে 0 দিয়ে দিলাম। এবার এখানে দেখা যাচ্ছে নন ক্যাশ বেনিফিট, যদি থাকে তাহলে আমরা এখানে টিক মার্ক করব, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচে এসে সেভ অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ট্যাক্স এক্সপেক্টেড ইনকাম টাইপ, সিলেক্ট ওয়ানে ক্লিক করব। সিলেক্ট ওয়ানে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে, আপনার যেখান থেকে ইনকাম হয় আপনি সেখানে ক্লিক করে সেভ করে দিবেন। আমি এখানে ফরেন রেমিটেন্স লিখেছি, যেহেতু আমি ইউটিউব এবং ফ্রিল্যান্সিং করি সেহেতু এটা আমি সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে এখানে লেখা আছে টোটাল রেমিটেন্স অ্যামাউন্ট, আমি এখানে আমার অ্যামাউন্টটা দিয়ে দিব। নিচে লেখা আছে কান্ট্রি অফ আর্নিং, আপনার কোন দেশ থেকে ইনকামটা হচ্ছে সেটা আপনি এখানে চাইলে লিখতে পারেন। আমার যেহেতু বিভিন্ন দেশ থেকে আর্নিং আসে সেহেতু আমি এখানে কিছু দিলাম না। এখানে সোর্স অফ ইনকাম, আমার ফ্রিল্যান্সিং থেকে আমার ইনকামটা আসে, তাই আমি এখানে লিখলাম ফ্রিল্যান্সিং। এটা ফিল আপ করার পরে এখানে লেখা আছে নেম অফ এমপ্লয়ার, এখানে আমি লিখলাম ফাইবার, যেহেতু ফাইবার থেকে আমার ইনকামটা আসে। তারপরের অপশনে লেখা আছে মোড অফ রেমিটেন্স, এখানে আমি ব্যাংকিং চ্যানেল দিলাম, ব্যাংকিং চ্যানেলটা সিলেক্ট করে এরপরে আমাকে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ট্যাক্স এক্সপেক্টেড ইনকাম, এগুলো আমার ফিল আপ করতে হবে। আমি এখানে লিখলাম আল আরাফা ইসলামী ব্যাংক, ব্যাংক মানি ট্রান্সফার এজেন্সি নেম, এখানে আল আরাফা ইসলামী ব্যাংক লিখে দিলাম, যেহেতু আমি আল আরাফা ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। তারপরে অ্যাকাউন্ট নেমটা আমি এখানে লিখে দিব, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে দিব। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা যাচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, আমরা এখন ট্যাক্স অ্যান্ড পেমেন্টটা ফিল আপ করব। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্সেস, এই দুইটার ডিফারেন্স এখানে কত দেওয়া আছে এবং আমাদের ট্যাক্স দিতে হবে কি না সেটা এখানে দেওয়া আছে। এখানে ক্যালকুলেশন করা শেষ, ওরা অটোমেটিকলি ক্যালকুলেশন করে নিয়েছে। এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করার পরে আমাদের যে ট্যাক্সের যেই ঘরটা আছে, যে কত টাকা ট্যাক্স দিতে হবে সেখানে 0 দেখাচ্ছে। এবার আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে রিটার্ন ভিউ, আমরা এখানে একটা ক্লিক করলাম। আমরা এই রিটার্ন ভিউতে ক্লিক করে আমরা চেক করে নিব যে আমাদের সমস্ত ইনফরমেশনগুলো সঠিক আছে কি না। আমাদের সমস্ত পেজগুলো চেক করা শেষ হলে নিচে এখানে লেখা আছে রিটার্ন সাবমিট, সাবমিট রিটার্নে ক্লিক করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন সেভে ক্লিক করে নিলাম। আমরা আমাদের সমস্ত ইনফরমেশনগুলো চেক করে একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসলেই যে এখানে সাবমিট রিটার্ন দেওয়া আছে, এখানে আমরা এখন ক্লিক করব। সাবমিট রিটার্নে ক্লিক করার আগে ভেরিফিকেশনে একটা ক্লিক করে তারপরে সাবমিট রিটার্নে ক্লিক করে এখানে ইয়েস দিয়ে দিব।
ইয়েস দিয়ে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাই হচ্ছে আমাদের সেই সার্টিফিকেট। আমরা যে জিরো রিটার্নটা জমা দিয়েছি সেই সার্টিফিকেট হচ্ছে এটা। এটাকে আমরা ডাউনলোড করে নিব। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ডাউনলোডের একটা অপশন পাওয়া যাবে। এই অপশন থেকে আমরা ডাউনলোড করে নিব। একটু স্ক্রল করে নিচে আসলে এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই যে এখানে প্রিন্ট লেখা আছে এই প্রিন্টের মধ্যে আমরা একটা ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এখানে ফাইল নেমের জায়গায় আমরা এখানে লিখলাম ই রিটার্ন, লিখে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। বন্ধুরা, আমরা সাথে সাথেই আমাদের সার্টিফিকেটটা পেয়ে গেলাম। এখন এটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে ফটোকপি করলে সার্টিফিকেটটা আমাদের হার্ড কপি চলে আসবে আমাদের হাতে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।